প্রিয় উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী, তোমরা যারা 2025 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে এবং তোমাদের যাদের এডুকেশন সাবজেক্ট রয়েছে তোমাদের জন্য আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব 24টি এমসিকিউ প্রশ্ন এবং তার উত্তর। তোমরা জানো যে তোমাদের পরীক্ষার প্রশ্নপত্রে 24টি এমসিকিউ এবং 16টি এসএকিউ উত্তর তোমাদের করতে হয়। আমি কন্টিনিউ তোমাদের সামনে এমসিকিউ এবং এসএকিউর ভিডিও নিয়ে এসেছি। শুধু তাই নয়, কোন কোন বড় প্রশ্নগুলো তোমরা এখনই তৈরি করে নিতে পারলে পরীক্ষার সময় তোমাদের আর কোনো চাপ থাকবে না, সেই সংক্রান্ত সাজেশান, অর্থাৎ একেবারে 40 নম্বরের পূর্ণাঙ্গ সাজেশান, বড় প্রশ্ন কোন কোনগুলো আসবে তার বিস্তারিত আলোচনা আমি অলরেডি ভিডিও আকারে তোমাদের সামনে উপস্থাপন করেছি। অনেকে তোমরা সেই ভিডিও দেখেছো, যাদের বলছি তোমরা যারা দেখোনি তাদের উদ্দেশ্যে বলছি, তোমরা এই ভিডিও ডেসক্রিপশানে সেই সাজেশানের লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা সেই ভিডিওটি দেখে নিতে পারো। দেখলে কি হবে, এই প্রশ্নের উত্তরগুলো তোমরা যদি তৈরি করে নিতে পারো তাহলে কিন্তু পরীক্ষাতে তোমরা 100% কমন পাবে। সেই ভরসা আমি তোমাদের দিচ্ছি। আজকের ভিডিওতে আমরা যে টপিক নিয়ে আলোচনা করব তা হলো 24টি এমসিকিউ প্রশ্ন। আজকে আমরা এমসিকিউ সিরিজের 23 নম্বর ভিডিও। এর আগে আমি 22টি এমসিকিউ ভিডিও তোমাদের সামনে উপস্থাপন করেছি, অনেকে তোমরা সেই দেখেছো। যারা দেখোনি তাদের উদ্দেশ্যে বলছি, এই ভিডিওর প্লেলিস্টে গিয়ে তোমরা দেখে নিতে পারো। চ্যানেলের প্লেলিস্টে সমস্ত ধরনের ভিডিও রয়েছে, সেখান থেকে তোমরা এমসিকিউ এবং এসএকিউর ভিডিওগুলো দেখে নিলে তোমাদের প্রস্তুতি আরও ভালো হবে। দেখো, তোমাদের আমি একটা কথা বলি, পড়ার মাঝে মাঝে 5 থেকে 6 মিনিটের এই ভিডিওগুলি দেখে নিতে পারলে তাহলে কিন্তু তোমাদের পরীক্ষার প্রস্তুতি আরও পাকাপোক্ত হবে। চলো শুরু করা যাক আজকের যে প্রথম প্রশ্ন। তার আগে তুমি যদি এই চ্যানেলে প্রথম হও, চ্যানেল সাবস্ক্রাইব করো, লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, তাহলে তোমাদের প্রস্তুতি আরও ভালো হবে। প্রথম যে প্রশ্ন আছে, ক্ষুধা, তৃষ্ণা, যৌন প্রেষণা এবং মাতৃত্ব ইত্যাদি কোন প্রেষণার অন্তর্গত? সামাজিক, ব্যক্তিগত, জৈবিক, মাত্রাগত। তাহলে আমরা জানি যে বিষয়গুলো এখানে উপস্থাপন করা হচ্ছে প্রেষণার, তা কিন্তু জৈবিক বিষয়, অর্থাৎ এরা জৈবিক প্রেষণার অন্তর্গত। অপশান সি এর সঠিক উত্তর। দুই থেকে যে প্রশ্ন, সাধারণ মানসিক ক্ষমতা অর্জিত, জন্মগত, পরনির্ভরশীল, বিশেষ প্রকৃতি। তাহলে সাধারণ মানসিক ক্ষমতা অর্জিত, জন্মগত, অর্জিত হলে বিশেষ মানসিক ক্ষমতা। 3 থেকে যে প্রশ্ন, থর্নডাইক শিখন তত্ত্বের ক্ষেত্রে কয়টি গৌণসূত্রে উল্লেখ করেছেন? 6টি, 3টি, 4টি, 5টি। তাহলে থর্নডাইক গৌণসূত্র কিন্তু 5টি, অর্থাৎ আমরা জানি যে 3টি প্রধান সূত্র আর 5টি গৌণসূত্রের উল্লেখ তিনি করেছেন। পরের যে প্রশ্ন রয়েছে, সক্রিয় অনুবর্তনের জনক হলেন ম্যাকডুগাল, ওয়াটসন, স্কিনার, প্যাভলভ। তাহলে সক্রিয় অনুবর্তনের জনক কিন্তু বিএফ স্কিনার হয়েছে। এরপরে যে প্রশ্ন রয়েছে আমাদের সামনে, আধুনিক শিক্ষা হলো সমস্যা সমাধান ভিত্তিক শিক্ষা, বুনিয়াদী শিক্ষা, শিশুকেন্দ্রিক শিক্ষা, শিক্ষক কেন্দ্রিক শিক্ষা। তাহলে আধুনিক শিক্ষা কিন্তু শিশুকেন্দ্রিক শিক্ষা। অপশান সি এর সঠিক উত্তর। পরে 15 থেকে 20 শ্রেণীটির মধ্যবিন্দু হলো 17, 18, 17.5, 18.5। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি 17.5। কেন না, কারণ হচ্ছে আমরা জানি এই ধরনের প্রশ্নগুলো যখন মধ্যবিন্দু নির্ণয় করতে হয় তখন 15 অর্থাৎ 20 দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ, তাহলে 35কে 2 দিয়ে ভাগ করলে 17.5 হয়েছে। এরপর দেখো 7 থেকে যে প্রশ্ন রয়েছে, হিস্টোগ্রাম অন্য কী নামে পরিচিত? অর্থাৎ হিস্টোগ্রাম অন্য যে নামে পরিচিত, পরিসংখ্যা বহুভুজ, পরিমাপক স্কেল, গাণিতিক গড়, আয়তলেখ। তাহলে হিস্টোগ্রাম কিন্তু অপর আয়তলেখ নামে পরিচিত। এএম পুরো অর্থ কী? অ্যাজিউম মিন, মোড, অ্যারিথমেটিক মিন, আর হচ্ছে কি অ্যারিথমেটিক মেড। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? অ্যাজিউম মিন, অর্থাৎ অপশান বি এর সঠিক উত্তর। 9 থেকে যে প্রশ্ন রয়েছে আমাদের সামনে, সরকারি সমস্ত অফিসে নিয়োগ বা চাকরির ক্ষেত্রে নারী পুরুষ সকলে সমান অধিকার পাবে। সংবিধানে কোন নম্বর ধারায় বলা হয়েছে? 12, 13, 16A, 29(1). তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি 16-র 1 নম্বর ধারায় বলা রয়েছে। এরপরে যে প্রশ্নটি রয়েছে, দেখো ভারতীয় সংবিধানের কেন্দ্র তালিকায় কতগুলি বিষয়? যে 97টি, 99টি, 61টি, 55টি। দেখো এখানে কিন্তু অপশানটা একটু অন্যরকম আছে, এটা কিন্তু 99 সঠিক হলেও এখন কিন্তু সংবিধানের কেন্দ্র তালিকায় কিন্তু 100টি হয়েছে, এইটা তোমরা একটু মনে রাখবে। তাহলে বর্তমানে ভারতীয় সংবিধানের কেন্দ্র তালিকায় কতগুলি বিষয় আছে? 100টি। পরে 11 থেকে যে প্রশ্ন, ন্যাশনাল কাউন্সিল ফর রুরাল হায়ার এডুকেশন প্রতিষ্ঠিত হয় 55, 56, 45, 60। তাহলে 1956 সালে, অপশান বি এর সঠিক উত্তর। পরে রয়েছে বহুমুখী বিদ্যালয়ের কথা কোন কমিশনে উল্লেখ আছে? কোঠারি কমিশন, রাধাকৃষ্ণন কমিশন, মুদালিয়ার কমিশন, সারলার কমিশন। তাহলে বহুমুখী বিদ্যালয়ের কথা কিন্তু অপশান সি মুদালিয়ার কমিশনে উল্লেখ রয়েছে। পরে 13 থেকে যে প্রশ্ন রয়েছে, রাধাকৃষ্ণন কমিশন
কটি সমাজ দর্শনের কথা বলেছেন? 6টি, 4টি, 5টি, 3টি। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কিন্তু অপশান বি 4টি। অর্থাৎ রাধাকৃষ্ণন কমিশন তিনি এই কমিশনে ন্যায় বিচার, স্বাধীনতা, সাম্য ও ভ্রাতৃত্ববোধ এই 4টি সমাজ দর্শনের কথা বলা হয়েছে। এরপর আমরা বাকি প্রশ্নগুলো দেখব। দেখো পরের যে প্রশ্ন আছে, ত্রিভাষা সূত্র কোন কমিশন প্রথম সুপারিশ করে? রাধাকৃষ্ণন কমিশন, কোঠারি কমিশন, মুদালিয়ার কমিশন, জনার্দন কমিশন। তাহলে এই যে প্রশ্নটি আছে এখানে দেখো প্রথম শব্দটি যোগ আছে, তাহলে ত্রিভাষা সূত্র কিন্তু প্রথম রাধাকৃষ্ণন কমিশন সুপারিশ করেছিল। হয়েছে। এরপরে যে প্রশ্ন, জাতীয় শিক্ষানীতির সুপারিশে শিক্ষার যে কাঠামোর কথা বলা হয়েছে তা হলো 10+2+3+2, 10+2+3, 10+3+2+1, 10+2+2। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি 10+2+3। এই কাঠামোর কথা কিন্তু জাতীয় শিক্ষানীতিতে বলা হয়েছে। পরের প্রশ্ন, এরপর দেখো অপারেশন ব্ল্যাকবোর্ড কথাটি কোন শিক্ষার সঙ্গে যুক্ত? প্রাথমিক শিক্ষা, প্রাথমিক শিক্ষা, মাধ্যমিক শিক্ষা, উচ্চ মাধ্যমিক শিক্ষা। তাহলে অপারেশন ব্ল্যাকবোর্ড কিন্তু প্রাথমিক শিক্ষার সঙ্গে, অপশান বি প্রাথমিক শিক্ষার সঙ্গে যুক্ত। এরপরে জনার্দন রেড্ডি কমিটি কত সালে গঠিত? 1990, 92, 1986, 1991। তাহলে জনার্দন রেড্ডি কিন্তু 1992 সালে, অপশান বি সঠিক উত্তর। হয়েছে। এরপরে যে প্রশ্ন রয়েছে, ব্রেইল লেখা হয় কয়টি বিন্দু দিয়ে? 9টি, 6টি, 10টি, 8টি। তাহলে ব্রেইল কিন্তু 6টি বিন্দু দিয়ে লেখা হচ্ছে, অপশান বি সঠিক উত্তর। 9 থেকে যে প্রশ্ন, আমাদের দেশে প্রতিবন্ধী দিবস পালন করা হয় 20 মার্চ, 15 মার্চ, 23 মার্চ, 1 মার্চ। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? আমাদের দেশে প্রতিবন্ধী দিবস পালন করা হচ্ছে কি, অপশান বি 15 মার্চ। বয়স্ক শিক্ষার অপর নাম? সমাজসেবা, জনগণের শিক্ষা, বয়স্ক যোজনা, সমাজ শিক্ষা। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর বয়স্ক শিক্ষার অপর নাম, অপশান বি সমাজ সেবা, সমাজ শিক্ষা। হয়েছে। এরপরে দেখো ইউনেস্কো এই যে শব্দটি রয়েছে এর মধ্যে ই অক্ষর দ্বারা কি বোঝানো হয়? এডুকেশন, এডুকেশনাল, এডুকেটাম, এডুকেয়ার। তাহলে এই প্রশ্নে বা ই দ্বারা কিন্তু অপশান বি এডুকেশনাল এই শব্দটিকেই বোঝানো হয়। এরপরে যে প্রশ্ন রয়েছে আমাদের সামনে, কম্পিউটারের স্থায়ী স্মৃতি হলো র্যাম, ক্যাল, রম আর সিআই। তাহলে কম্পিউটারের স্থায়ী স্মৃতি সেটা কিন্তু হচ্ছে গিয়ে রম। হয়েছে। এরপর শিক্ষা প্রযুক্তি বিজ্ঞানে কয়টি এম এর সমন্বয়? 8টি, 3টি, 5টি, 2টি। তাহলে শিক্ষা প্রযুক্তি বিজ্ঞান কিন্তু 5টি এম এর সমন্বয়। দৃষ্টিহীন শিশুদের নিয়মতান্ত্রিক শিক্ষা আমাদের দেশে শুরু হয় 1943, 1940, 1947, 1950। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর 1943 খ্রিস্টাব্দে আমাদের দেশের নিয়মতান্ত্রিক শিক্ষা দৃষ্টিহীনদের জন্য শুরু হয়েছে। তাহলে এই ছিল গুরুত্বপূর্ণ 24টি এমসিকিউ প্রশ্ন এবং তার উত্তর আমি তোমাদের সামনে ভিডিও আকারে তুলে ধরলাম। আশা করি ভিডিওটি তোমাদের কাছে অনেকটাই সহজবোধ্য হয়েছে। ভালো থেকো, খুব ভালো করে পড়তে থাকো। সামনেই তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা, যাতে ভালো হয় সেই জন্য প্রস্তুতি এখন থেকেই নিতে থাকো। ভালো থেকো, খুব ভালো করে পড়তে থাকো।